Hello viewers, I am Kaushik Sarkar and welcome to my channel One Step Near to Career. বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের একটা চাকরির খবর নিয়ে আবার হাজির হয়ে গেছি। তো এটা দা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে রিক্রুটমেন্ট ড্রাইভটা। তো কি করে রিক্রুটমেন্ট করবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সব তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, দেখতেই পাচ্ছ। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক ডেসক্রিপশন চেক করলেই সব পেয়ে যাবে। দেখো ওখানে টাইপ করবে wbuhs.ac.in, যে কোনো ব্রাউজারে টাইপ করলেই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট 2019 ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে দেখো এইরকম একটা পেজ খুলে যাবে। তো এই হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট। এখানে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করবে, তো যে কোনো একটা সবার উপরেরটাতে আমি যে ক্লিক করি, ঠিক আছে। এখানে দেখো ইনফরমেশন আপ টু অ্যাপ্লিকেন্টস, এখানে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টসে ক্লিক করলেই কিন্তু সমস্ত পোস্টের মানে ইনফরমেশন এখানে দিয়ে, এখন মানে নেম অফ দ্য পোস্ট দেখো, সমস্ত পোস্টের ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। তো এখানে ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে, দেখো ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি, যথেষ্ট ভ্যাকেন্সি আছে এখানে। তো দেখো আমি ফার্স্ট আসবো লোয়েস্ট ডিগ্রি থেকে হাইয়েস্ট ডিগ্রিতে যাব। তো লোয়েস্ট কি বলেছে দেখো, সিরিয়াল নাম্বার 16, 14 আর 15, এই তিনটার ক্ষেত্রে দেখো কি বলেছে। তিনটার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক ডিগ্রি লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এই তিনটাতে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো দেখা যাক 14, 15 আর 16তে কি কি পোস্ট আছে। দেখো জুনিয়র পিওন জিডিএ, আর 15 নম্বর যেটা জিডিএ, আর হচ্ছে ডোম বা ডিসলেকশন হল অ্যাটেন্ডেন্ট। ওকে, তো এই তিনটা পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার সিরিয়াল নাম্বার 13 ক্ষেত্রে কি বলেছে, ব্যাচেলার ডিগ্রি। 13 ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কথা বলেছে। দেখো ব্যাচেলার ডিগ্রি কি আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তোমরা অ্যাপ্লাই করতে হবে। তো ব্যাচেলার ডিগ্রি অনেকগুলো আছে, তো বলে দেই এখানে তোমরা শুধু মাধ্যমিক পাস না, তার থেকেও কম এলিজিবিলিটি দেখো, এখানে কিন্তু ক্লাস 8 পাসেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো। সিরিয়াল নাম্বার 12তে 8 পাস লাগবে এবং ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে, একটা 5 বছরের এক্সপিরিয়েন্স। ওকে, 5 বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে। এবং তোমরা যদি 8 পাস হও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সিরিয়াল নাম্বার 12তে। তো সিরিয়াল নাম্বার 12তে দেখো পোস্ট কি, ড্রাইভারের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো তারপর দেখো এখানে হায়ার সেকেন্ডারির জন্য কিন্তু এখানে একটা পোস্ট আছে, শুধু হায়ার সেকেন্ডারি হলে হবে না, এখানে হায়ার সেকেন্ডারির সঙ্গে তোমাদের 2 বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, এবং 6 মাসে ইন্টার্নশিপ করতে হবে যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে। এখানে হচ্ছে 11 নম্বর পোস্ট। তো 11 নম্বর পোস্টটা কি আছে, 11 নম্বর আছে মেডিকেল টেকনোলজিস্ট। দেখো তোমাদের দেখো সবগুলো আলোচনা করছি না, কারণ সবগুলো আলোচনা করার দরকার নেই, কারণ বাকি সবগুলো ব্যাচেলার ডিগ্রি যতগুলো পোস্ট আছে। তো এক্ষেত্রে কি দেখো, তোমাদের কিন্তু 8 পাস থেকেই তোমরা অ্যাপ্লাইটা করতে পারছো। তোমরা যদি 8 পাস হও তাহলে অ্যাপ্লাই করতে হবে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে। তো আর যদি তোমার ড্রাইভিং লাইসেন্স না থাকে, শুধুমাত্র মাধ্যমিক পাস তোমরা হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার মাধ্যমিক পাস হলো 3টাতে অ্যাপ্লাই করতে পারছো। তো মাধ্যমিক পাস হলেও কোনো চিন্তা নেই। আর যদি তোমরা যদি হায়ার এডুকেশন থাকে, যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে, তাহলে তো খুব ভালো কথা, সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, দেখতেই পাচ্ছ। তো অ্যাপ্লাই কি করে করবে, ধরো তুমি মাধ্যমিক পাস এবং জিডি এর জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, এখানে লেফট ক্লিক করবে। লেফট ক্লিক করলে দেখো এখানে খুলে যাবে একটা নতুন ট্যাব জিডিএ এর জন্য, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জিডিএ। এখানে গিয়ে তোমরা ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিকেন্টস করবে। তো সেমই আসবে, আগেরটাতে যেটা এসেছিল সবগুলোতে একই নোটিফিকেশন দেওয়া আছে সমস্ত পোস্টের একসঙ্গে। তো এটা ডাউনলোড করে নেবে, করে দেখে নেবে। তো এখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই এর জন্য অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে তোমরা ক্লিক করলে দেখো এরকম একটা কিন্তু খুলে যাবে ইন্টারফেস। তো এখানে গিয়ে তোমাদের কি করতে হবে, তোমাদের যেহেতু আগে বেশিরভাগই তোমাদের আশা করি আগের কোনো অ্যাকাউন্ট নেই এখানে, আর যদি থেকে থাকে তো খুব ভালো কথা, সেই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফর্ম ফিল আপ করবে। আমি ম্যাক্সিমামদের কথা বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু অ্যাকাউন্ট নেই এখানে। তারা কি করবে, তারা সাইন আপ নামে ক্লিক করবে, ঠিক আছে। সাইন আপ নামে যখন তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে আমাদের কমিউনিকেশন মুড কি, এখানে মোবাইল বা ইমেল যে কোনোটা সিলেক্ট করবে, কিভাবে তোমাকে কমিউনিকেশন করবে। তো মোবাইল সিলেক্ট করো, সেটাই বেস্ট হবে। তো নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, তোমরা কি ইউজার নেম দিতে চাও, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড টিপে কনফার্ম পাসওয়ার্ডের এখানে হচ্ছে তোমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটা আবার রিটাইপ করে সাইন আপে ক্লিক করবে। তো সাইন আপে ক্লিক করলেই তোমাদের
কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে, একটা ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে তোমাদের ভেরিফাই হয়ে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। তো তারপর তোমরা এখান থেকে লগ ইন করবে, লগ ইন করেই তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা নেই, তো আমি তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না। তো তোমরা এইভাবেই ফর্ম ফিল আপ করে, তো ফর্ম ফিল আপে যদি কোনো রকমের প্রবলেম হয় ফর্ম ফিল আপের কোনো স্টেপে, তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট বক্সে তোমাদেরকে সমস্ত রকমের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর সমস্ত রকমের প্রয়োজনীয় যা লিঙ্ক আছে, অ্যাপ্লাই ডাইরেক্ট লিঙ্ক, নোটিফিকেশন ডাউনলোডের লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, সমস্ত রকমের লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। শুধু এই ভিডিওর ক্ষেত্রে না, আমার সমস্ত ভিডিওতে আমি ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিই। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে এবং আমাদেরকে অনুপ্রাণিত করতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।